আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। আসলে আমাদের চলার পথে যে পথটা আছে ওই পথটা এত সোজা না। আমাদের মানুষ যে সফল হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি। আসলে আমার যে একটা হাতের সমস্যা বা আমার শারীরিক যে সমস্যা ওইটা আমার কাছে কোনো সমস্যাই মনে হয় না। যদি যারা মনে করে যে আমার সমস্যা, এটা আসলে তাদের ব্যাপার। তো আমি আমার এই হাতের সমস্যা নিয়ে আমি আমার সকল দৈনন্দিন কাজগুলো সুন্দরভাবে করে যাই এবং কি করতে পারি। তো আমার কোনো এতে কোনো সমস্যা হয় না। যেটা আমি করতে পারবো না এটা কোনো মানে সুস্থ সবল মানুষও করতে পারবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাকে এরকম বানিয়েছে এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমার আল্লাহ অনেক শক্তি সামর্থ্য দিয়েছে। আমি কাজ করার একাগ্রতা দিয়েছে, ধৈর্য দিয়েছে। আমি এর থেকে কাজ করতে পারি ইনশাআল্লাহ। তো আমা আমি যে পথে সফল হওয়ার জন্য কাজ করে যাচ্ছি, জানি না সফল হব কিনা। তবে চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে পরিমাণে আমাকে কাজ করতে হয় এটা অনেকের দ্বারা সম্ভবও হয় না। কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার গরুগুলার যখন মাঠে নিয়ে যাই, ওগুলা এক একটাকে ধরে কোনোটারে ছেড়ে দিতে হয়, কোনোটারে বেঁধে দিতে হয়, ওগুলার আবার খুঁজতে হয়। তো বেঁধে দিলে তো তেমন খুঁজতে হয় না, কিন্তু ছেড়ে দিলে এগুলার খুঁজতে হয়। তো আমি আজকে আমার গরুগুলারে বেঁধে দিয়েছি আর কিছু ছেড়ে দিয়েছি। তো ওই গরু ছেড়ে রশি অনেক লম্বা রশি, এগুলো প্রায় 2-3 কেজি হবে রশি সবগুলা মিলে। এগুলারে গোছানো একটা মানে দেখতে মনে হয় যে অনেক কষ্টকর, কিন্তু আমি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, এতে আমার কোনো কষ্ট হয় না। এরপর আরও মানুষের যে গরুগুলো আছে ওইগুলোর সাথে আমরা একসাথে কয়েকজন মিলে সবগুলা গরু একসাথে নিয়ে আসি। তো এই যে দুপুর পর্যন্ত গরুগুলো চড়াইছে সে চলে আসে, তারপর আমি আমার এক ছোট ভাই মিলে গরুগুলাকে পিছনে তাড়ায় তাড়ায় নিয়ে আসতেছি। তো ফুরন্ত বিকালে গরু নিয়ে আসতে সবারই ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, এই পরিবেশ তারা কই পাবে বা কে কই পাবে? এটা একমাত্র যারা গ্রামে গরু পালে এবং কি যারা গরু চড়ায় তারাই এই মজাটা নিতে পারে। বিকালে বিকালবেলা শীতকালে গরম নাই, রোদের কোনো তেজ নাই, তারপরেও মাঠে বসে বসে গরু চড়া। এরপর আমি গরুগুলোকে নিয়ে বিকালবেলা বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আমার যে হাঁসগুলো আছে ওগুলা যখন মানুষে ধান কেটে নিয়ে যায়, অনেক জরা ধান পড়ে, ওইখানে হাঁসগুলারে চড়াই। এই করতে মাগরিবের আজান দিয়ে ফেলে, তারপরে বাড়ি নিয়ে আসি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।